আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে এখানে আমি তোমাদের এমন কিছু কৌশলের কথা বলবো, টেকনিকের কথা বলবো, যেগুলো অ্যাপ্লাই করে তোমরা অনায়াসেই এই স্পেশাল ফ্রেজেসে 5-এ 5 পেয়ে যাবে। তো চলো এই বিষয়গুলো আমরা দেখে নিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো উইথ সুইটেবল ফ্রেজেস, উপযুক্ত ফ্রেজ দিয়ে আর ওয়ার্ডস অথবা শব্দ দিয়ে গিভেন ইন দ্য বক্স, এই যে বক্সে যেগুলো আছে তার উপযুক্ত শব্দ দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশই বাচ্চারা মানে মজা প্রেমী, মজাটাকে পছন্দ করে বেশি তারা। দে ড্যাশ প্লে দেন স্টাডি, দে ড্যাশ প্লে দেন স্টাডি। প্রিয় শিক্ষার্থী, উড রাদার এখানে বসবে, কখন বসবে উড রাদার সে বিষয়টা একটু বলি। যদি তোমরা দেখো যে গ্যাপের আগে সাবজেক্ট আছে এবং তারপরে V1 আছে, গ্যাপের আগে সাবজেক্ট তারপরে V1 এবং তারপরে বা একটু পরে এই দেন নামক শব্দটা থাকবে, এটা দেখে তোমরা খুব সহজেই কি বসাই দিবে, ওখানে উড রাদার এটা বসাই দিবে। বাস, উড রাদার হচ্ছে তোমার দুটির মধ্যে কোনো একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে উড রাদারটি ব্যবহৃত হয়ে থাকে। দেখো, দে উড রাদার প্লে দ্যান স্টাডি, তারা পড়াশোনা থেকে খেলাধুলাটাকে বেশি পছন্দ করে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই হর্স লাইক এবং হট ডাজ লুক লাইক এটা নিয়ে ঝামেলা পাকে। একটা হচ্ছে হর্স লাইক আর একটা হচ্ছে হট ডাজ ডট ডট লুক লাইক। আর কখন কোনটা বুঝবে? হর্স লাইকটা মূলত তোমার ব্যক্তির আচরণ কেমন এমন ফোকাস করে, আর সর্বোপরি এই হর্স লাইক দিয়ে কেমন অর্থ প্রকাশ পায়। আর হট ডাজ ডট ডট লুক লাইক দিয়ে আকার, আকৃতি, উচ্চতা, ওজন এই বিষয়গুলিকে প্রকাশ করা হয়। আর এই দুটার ক্ষেত্রে কিন্তু দুটি গ্যাপ থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, অর্থাৎ হর্স দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা কেমন। তো এখানে আমরা এটা বসাই দেব। আর যেহেতু বাক্যের শুরু, এই কারণে ডবলটা বড় হতে হবে। হর্স দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা কেমন। বাস, তাহলে এখানে যদি দুটি গ্যাপ থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, মানে শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি বসাবো এখানে? হোয়াটস ডট ডট লাইক, এবং এর পুরো অর্থটা হবে কেমন। রানী ইজ অ্যান এক্সামিন, রানী একজন পরীক্ষার্থী। সি ড্যাশ স্টাডি আ লট টু মেক এ গুড রেজাল্ট, রানী একজন পরীক্ষার্থী। এখন দেখো গ্যাপের পূর্বে যদি সাবজেক্ট থাকে এবং তারপরে V1 আর সব শেষে ফুল স্টপ, তাহলে এখানে হ্যাজ টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসানো যাবে। তাহলে এখানে আমরা কি বসাই দেব? হ্যাজ টু। সি হ্যাজ টু স্টাডি আ লট, তাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, আই হ্যাভ বিন সাফারিং আমি ভুগতেছি, কষ্ট পাচ্ছি, ফ্রম কোল্ড অ্যান্ড কফ ঠান্ডাতে। আই ক্যান্ট স্পিক ক্লিয়ারলি, আমি পরিষ্কার করে কি করতে পারি না, কথা বলতে পারি না। ড্যাশ সিং, এখানে লেট অ্যালোন হবে। লেট অ্যালোনটি কখন হয় একটি বিষয়ে বলি। সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এখানে থাকে, এবং এই গ্যাপের আগে এবং পরে, গ্যাপের আগে যে অংশটা থাকে সে তুলনামূলকভাবে ইজি হয় পরে যে অংশটা থাকে তার থেকে, অর্থাৎ পরেরটা বেশি ডিমান্ডেবল হয়। একটু খেয়াল করি, আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি পরিষ্কার কথা বলতে পারি না। লেট অ্যালোন সিং, আবার গান গাওয়া, গান গাওয়া আরও কঠিন, আমি পরিষ্কার কথা বলতেই পারি না। তাহলে লেট অ্যালোনটা কখন বসাবো? যখন দেখবো আমরা যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট রয়েছে এবং গ্যাপের আগে এবং পরে যে শব্দ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আগেরটা নর্মালি একটু ইজি পরেরটার থেকে আর কি। There seems to be a crowd on the road, let's go and see, এখানে আমরা বসাবো ইট। ইটটা কখন বসে? বাক্যের শুরুতে, নর্মালি সাবজেক্টের ক্ষেত্রে এটি বসে এবং কখনো কখনো অবজেক্ট সেশনে বসে। আর এটি মূলত প্রাণী, বস্তু এদের ক্ষেত্রে দেখা যায়। ইট সিমস টু বি এ ক্রাউড, ইট সিমস টু বি এ ক্রাউড, এটা মনে হয় একটা জনতা, অন দ্য রোড রাস্তায়। লেটস গো চলো যাই, অ্যান্ড সি দেখি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা ছিলেন। সি ড্যাশ ইন ইটালি, যদি আমরা দেখি গ্যাপের পরে সাবজেক্ট রয়েছে এবং গ্যাপের পরে ডেট, প্লেস, ইয়ার, ডেট, প্লেস, ইয়ার এগুলো থাকে, তাহলে সেখানে নর্মালি অজবর্ন বসে, জন্মগ্রহণ করার অর্থে অজবর্ন শব্দটি ব্যবহৃত হয়।
শি ওয়াজ বর্ন ইন ইতালি, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা ছিলেন এবং শি ওয়াজ বর্ন ইন ইটালি, এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল? ইতালিতে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ ড্যাশ ফ্রম বিলো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দুটি গ্যাপ রয়েছে আর কি। তাহলে এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দেব, আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। আর যেহেতু বাক্যের শুরুতে হোয়াট ডাজ বসে, এখানে ডব্লুটা ক্যাপিটাল হয়ে যাবে। হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ look like? What does a plane flying above look like from below? এখানে হবে look like। from below it looks like a bird, এটাকে একটা পাখির মতো দেখায়। বলছে what does a plane flying above dash from below, নিচ থেকে উপর দিকে যখন একটা উড়ে আর কি, প্লেন উড়ে, তখন দেখতে কেমন মনে হয়? it looks like a bird, এটা একটা পাখির মতো দেখায়। It is a cold day, এটা একটা ঠান্ডা দিন। As the sun rises, the fog disappears. এখানে আমরা বসাবে as soon as টি কখন বসে সে বিষয়টি বলি। যখন তোমরা দেখবে যে দুটি ক্লজ একই টেন্সে রয়েছে, এই গ্যাপটি মাঝখানেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারে। যদি শুরুতে থাকে তাহলে পরে দুটি টেন্স থাকে, এবং দুটি টেন্সে একই টেন্সে হয়, অর্থাৎ দুটি যে ক্লজ থাকে একই টেন্সে হয়। দি সান রাইজেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কি বসবো আমরা? অ্যাজ সুন অ্যাজ। অর্থটা কি দেওয়া সেটা খেয়াল করো। আর যেহেতু বাক্যের শুরুতে, এই কারণে এটা বড় হতে হয়ে যাবে। যত শীঘ্রই সূর্য উদিত হয়, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, তত দ্রুতই কুয়াশা কি হয়? অদৃশ্য হয়ে যায়। There is a lack of communication, they don't understand the problem at all. এখানে আমরা বসাবো দেয়ার। দেয়ারটা মূলত বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে এবং তারপরে বি ভার্ব প্লেসকে ফোকাস করে, তাহলে নরমালি দেখা যায় দেয়ার বসে। দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, সেখানে একটা যোগাযোগের ঘাটতি রয়েছে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, তারা আদৌ সমস্যাটি বুঝতে পারে না। ড্যাশ গো হোম, ইটস গেটিং ডার্ক। যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি1 বাক্যের শেষে ফুল স্টপ, তাহলে ওখানে আমরা কি বসাই দেব? হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। উই হ্যাড বেটার গো হোম, আমাদের বরং বাসায় যাওয়া ভালো। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের বরং বাসায় চলে যাওয়া ভালো। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। আমি আবারও তোমাদের গাথাটা একটু বলি। উদ্গাতাটি কখন বসবে? যদি আমরা দেখি যে গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং তারপরে দেন নামক শব্দটা রয়েছে এবং গ্যাপের পরে ভি1 আছে, তাহলে সেখানে উদ্গাতা বসাই দেব। হোয়াটস লাইক, এই হোয়াটস ডট ডট লাইক, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কেমন। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকে আবহাওয়াটা কেমন। তারপরে হ্যাজ টু, মূলত আমরা দেখতে পাবো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং তারপরে ভি1 এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখা যায় হ্যাজ টু বসে। এরপর লেটারটা হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। যদি আমরা দেখি যে গ্যাপের আগের অংশে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে, এবং এই গ্যাপের আগের যে শব্দটি এবং পরে যে শব্দটি, আগের শব্দটি তুলনামূলকভাবে কম মূল্যের হয় বা কম কঠিন হয় পরেরটি থেকে। ইটটা মূলত সাবজেক্টের জায়গাতে বসে অথবা অবজেক্ট প্লেসে বসতে পারে, আর ইটটা প্রাণী, বস্তু এদের ক্ষেত্রে নর্মালি বসে থাকে। তারপরে হচ্ছে ওয়াজ বর্ন, এটা জন্মগ্রহণ করার অর্থে বসে। এটা কখন বসাবো? যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ডেট, প্লেস, ইয়ার যে কোনো একটি রয়েছে, তাহলে সেখানে ওয়াজ বর্ন বসবে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা আকার, আকৃতি, উচ্চতা দেখতে কেমন, সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক বসে। এবং দুটি গ্যাপ থাকে, মাঝখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। অ্যাজ সুন অ্যাজ তোমার দেখা যায় যে দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজই একই টেন্সে হয়। ডিরেক্টিভ বাক্যের শুরুতে নর্মালি বসে, কখনো কখনো অবজেক্টের শেষানো বসে। আর হ্যাড বেটার হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভি1 থাকে, এতটুকু যদি মিলে যায় লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা হ্যাড বেটার বসাবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.